উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ মামলায় সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার ডিভিশন বেঞ্চে গেলেন চাকরি প্রার্থীরা। বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়েছে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি টেলিফোনে রয়েছেন। সৌভিক, চাকরি প্রার্থীদের কি দাবি? দেখো, চাকরি প্রার্থীদের বক্তব্য হচ্ছে তারা এই যে সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশকে তারা চ্যালেঞ্জ করছেন। অর্থাৎ মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি এই যে অতিরিক্ত 1600 শূন্যপদ বাতিল করেছেন, সেই বাতিলের নির্দেশকে তারা চ্যালেঞ্জ করছেন এবং তারা ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছেন। তুমি জানো যে 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া হয়, সেই নিয়োগ প্রক্রিয়াতে উচ্চ প্রাথমিকের শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার জন্য এই অতিরিক্ত যে শূন্যপদ ছিল সেটা 2022 সালে তৈরি করা হয়। এখন বক্তব্য ছিল যে কর্মশিক্ষার জন্য 750টি অতিরিক্ত শূন্যপদ এবং শারীর শিক্ষার জন্য 850টি অতিরিক্ত শূন্যপদ, এই মোট 1066টি শূন্যপদ 2022 সালে তৈরি করা হয়। মামলাকারীদের প্রাথমিক পর্যায়ে সিঙ্গেল বেঞ্চের কাছে বক্তব্য ছিল এই যে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে সেটা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে, অর্থাৎ 2019 সালে এই প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছিল। তারপরে 2022 সালে এই যে অতিরিক্ত শূন্যপদ সেটা তৈরি করা হয়েছে। ফলে সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে তারা মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে মামলা করেন। একেবারে প্রাথমিক পর্যায়ে এই মামলার তদন্তের জন্য প্রাথমিক অনুসন্ধানের জন্য সিবিআইকে এই মামলার এই অনুসন্ধানের ভার দেওয়া হয়। সেই সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয় এবং সেখান থেকে এই সিবিআই অনুসন্ধানের অংশটুকু খারিজ করা হয় এবং সেই মামলা কলকাতা হাইকোর্টে ফেরত আসে। কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি বিশ্বজিৎ বসু সম্প্রতি এই 1066টি অতিরিক্ত শূন্যপদকে বাতিল করার সিদ্ধান্ত নেন এবং তারপরেই আমরা দেখলাম যে আজকে কয়েকজন চাকরি প্রার্থী যারা এই 1600টা যে প্যানেল ছিল এই প্যানেলের মধ্যে তারা ছিলেন, তারা এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন, ডিভিশন বেঞ্চে গেছেন এবং আগামী সপ্তাহের মধ্যে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর এজলাসে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হতে পারে। সৌভিক, ধন্যবাদ। এসআইআর আবহে স্কুলে স্কুলে তৈরি হচ্ছে শিক্ষক সংকট, আর সামনে রয়েছে মাধ্যমিক পরীক্ষা। সেই কারণে এবার নির্বাচন কমিশনকে চিঠি দিল মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। চিঠি না দিয়ে শিক্ষক শিক্ষিকাদের ভোটের কাজে ব্যবহার করা হচ্ছে অভিযোগ করেছেন ব্রাত্য বসু। পর্ষদ তো ঠিক কাজই করেছে। পর্ষদের চিঠির মূল কথা হচ্ছে যে আপনি আমাদের মাধ্যমিক পরীক্ষার সামনে যখন বিএলওদের ডাকা হয়েছিল, শিক্ষা দপ্তরের কাছে কোনো ইন্টিমেশন ছিল না, পর্ষদের কাছে কোনো ইন্টিমেশন ছিল না। তো পর্ষদ এই আশঙ্কা প্রকাশ করছে যে সামনে মাধ্যমিক পরীক্ষা, এইভাবে যদি শিক্ষকদের আবার আপনারা তুলে নেন তাহলে পরীক্ষাটা নেব কিভাবে। এটা নির্বাচন কমিশন একটা স্ট্যাটিউটরি বডি হয়ে আর সরকারি দপ্তরকে তারা একটা ইন্টিমেট করতে বা চিঠি লিখতে যে কি অসুবিধে, এটা আমি বুঝতে পারছি না। এটার মধ্যে এক ধরনের কুক্ষিগত করার মানসিকতা, রাজ্য সরকারকে এড়িয়ে চলার প্রবণতা, আর পুরোটাই যেন একটা তানাশাহি, এই ধরনের একটা মানসিকতা প্রতিফলন করছে এই ধরনের আচরণে। আমি পর্ষদকে সমর্থন করছি। না, পরীক্ষা ব্যবস্থায় যাতে সমস্যা না হয় এইটা আমারও একজন অভিভাবক হিসেবে, বাংলার একজন ছাত্রের অভিভাবক হিসেবে আমারও আবেদন যে সেদিকটা যাতে নির্বাচন কমিশন নজর দেন। কিন্তু কারা চিঠি লিখছেন তারা কখনো শিক্ষা দপ্তরকে একটা চিঠি লিখেছেন যে বছরকে বছর প্রত্যেক বছর 2 লাখ 3 লাখ করে মাধ্যমিক পরীক্ষার্থী কমে যাচ্ছে কেন? তারা কখনো চিঠি লেখেননি। আমি প্রশ্ন করি এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কমিশন যারা সমস্ত আছে তাদের কাছে যে আপনারা বলুন তো, পর্ষদের কাছে, যে উচ্চ মাধ্যমিকের পর 3 মাস 4 মাস বাদে ভর্তি হয়েছে, 1 মাসের ক্লাস হয়েছে, 1 মাস বা 1.5 মাসের ক্লাস হয়ে তাকে একটা সেমিস্টার দিতে হবে, 6 মাসের সেমিস্টার, কি করে কোর্স কমপ্লিট করবে? একটা চিঠি লিখেছে। এগুলো রাজনৈতিক। এবার শোনাবো এই প্রসঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি কি জানিয়েছেন। সেন্ট্রাল ফোর্স কবে আসছে এটা আমি কি জানি। আচ্ছা, এটা আমার কাছে শিক্ষা দপ্তর বলছে বা ব্রাত্য বসু বলছে যে বিএলও নিয়োগ হচ্ছে কিন্তু কমিশন জানাচ্ছে না। বিএলও নিয়োগ তো ইআরও থেকে হচ্ছে, ইআরও করছে ডিও অ্যাপ্রুভাল নিয়ে পরে। সেটা শিক্ষা দপ্তরকে জানানো হচ্ছে তো যে তাদের দরকার ইনফরমেশন আছে। হ্যাঁ, মাইক্রো অবজারভার আসছে তো, মাইক্রো অবজারভার তো আসবে, আজকে অর্ডার হয়েছে, দেখা যাক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।